আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 6-এর অঙ্ক বইয়ের 233 নম্বর পাতায় কোষে দেখি 20 অনুশীলনীর বৃত্ত সম্পর্কের যে প্রশ্নগুলি আছে, দেখো এইগুলি আমি খুব সহজেই তোমাদের সমাধান করে দেব। একটু মনোযোগ দিয়ে দেখো, পুরো এই অনুশীলনীর অঙ্কটাই তোমাদের কাছে খুবই ইজি বলে মনে হবে। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এই চ্যানেলে আরও উঁচু ক্লাসেরও ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। দেখো এখানে তোমাদের পুরো যে প্রশ্নটা আছে বৃত্ত সংক্রান্ত, এই বৃত্ত সম্পর্কে এই প্রশ্নগুলির উত্তর করার আগে এখানে একটু খালি দেখো, এখানে যে বৃত্তটি দেখতে পাচ্ছ, এখানেও একটা বৃত্ত করেছে, এইগুলিকে দেখো এইভাবে করেছে। তাহলে দেখো এই যে বৃত্তটা, এগুলি দেখো একটা পুরো বৃত্ত, মাঝখানে যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত করা হয় এটাকে বলা হয় কেন্দ্রবিন্দু। ওকে, আর এর দেখো এক ধার থেকে আর এক ধার, অর্থাৎ এখানে এটা পি বিন্দু, এখানে ধরো এটা কে বিন্দু দিলাম, কে আর পি, এই টোটাল রেখাটাকে বলা হয় ব্যাস। আর এর অর্ধেক, অর্থাৎ এই কেন্দ্রবিন্দু থেকে এখানে পর্যন্ত, অর্থাৎ এখানে যদি দেখায় দেখো এখান থেকে এই এক ধার এটুকুকে বলা হয় ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। ওকে, আর এখানে দেখো বৃত্তের ব্যাস ওই বৃত্তের বৃহত্তম জ্যা, অর্থাৎ এখান থেকে এখানে এই জ্যাটাই হচ্ছে সবচেয়ে বড় জ্যা, যাকে বলা হয় বৃহত্তম জ্যা বা ব্যাস। আর এছাড়াও দেখবে ওপরে এই ধরনের ছোট ছোট এরকম অনেক দাড়ির টানা থাকে, এইগুলিকে বলা হয় দেখো এক একটা জ্যা, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে এই কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে যেটা যায়, এদিক দিয়ে যাবে এবং এদিক দিয়েও যদি দেখা যায় এই যে দুদিক দিয়ে এইভাবে ব্যাস পাওয়া যাবে, আর অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। ওকে, তাহলে এই তত্ত্বগুলি এখানে বুঝতে পারছো। এবারে দেখো এই যে এইটুখানি টানা হয়েছে, এই যে এটা হচ্ছে একটা বৃত্তের চাপ, এটাও দেখো একটা বৃত্তের চাপ, এটা দেখো ছোট, একে বলা হবে উপচাপ। আর এই বৃত্তের চাপটা যদি একটা লক্ষ্য করো দেবে এর থেকে বেশি, এটা হচ্ছে অধিচাপ। ওকে, অর্থাৎ বড় চাপ হলে বলে অধিচাপ, ছোট চাপ হলে বলা হয় উপচাপ। ক্লিয়ার? এখানে দেখো স্টুডেন্ট একটা বলেছে অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত মানে দেখো এই বৃত্তের অর্ধেককে, দেখো এই যে আমি যদি কেন্দ্রবিন্দু ধরে যদি এই ব্যাস টানা হয়, এইটা একটা অর্ধেক, এটাও একটা অর্ধেক, অর্থাৎ এদিকে একটা অর্ধবৃত্ত, এদিকেরটাও অর্ধবৃত্ত। ওকে, আর বৃত্তকলা কি? বৃত্তকলা এখানে দেখো প্রত্যেকটা রং দেখতে পাচ্ছ, এই যে এক একটা ছবি, এটা দেখো এ, এটা ও, এটা ধরো বি, তাহলে এ ও বি, এই যে সবুজ রং এটা হচ্ছে বৃত্তকলা। আবার ধরো বি ও, এটা সি দিলাম, তাহলে বি ও সি, এটাও দেখো একটা বৃত্তকলা। ওকে, এটাও যদি আবার দেখা যায়, এটাও দেখো একটা বৃত্তকলা, এটা হচ্ছে ডি দিয়ে দিলাম, তাহলে সি ও ডি একটা বৃত্তকলা। ওকে, তাহলে এখানে বুঝতে পারলে বৃত্তকলা কি, অর্ধবৃত্ত কি, অর্থাৎ বৃত্তের অর্ধেককে অর্ধবৃত্ত বলা হয়, অধিচাপ, বৃত্তচাপ আর উপচাপ এগুলি কি নিশ্চয়ই বুঝতে পারলে। ওকে, চলো এবার প্রশ্নে আসি। 1 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, বৃত্তের ছবি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। এখানে দেখো কয়েকটি প্রশ্ন দিয়েছে, এই বক্সে উত্তরগুলো লিখতে হবে। তো এখানে যে চিত্রটা দিয়েছে, এই চিত্রটা দেখো, বৃত্ত দিয়েছে ও, এটা একটা কেন্দ্রবিন্দু, এই যে এস ও আর, এটা একটা বৃত্তকলা, আর ও কিউ, এটা একটা বৃত্তকলা, পি ও এস, এটাও একটা বৃত্তকলা। আর এখানে দেখো এইটা বৃত্তের যায়, এটাও যায়, এটা সবচেয়ে বড় বা একে বলা হয় ব্যাস। ও কিউ ও পি, এটাকে যদি ধরা হয় দেখবে এগুলিকে আলাদা আলাদা করলে হবে ব্যাসার্ধ। এটাও দেখো ও আর, এটাও কিন্তু আলাদা একটা ব্যাসার্ধ। এইভাবে যদি সোজা চলে যায় দেখো এদিক থেকে এদিকে ব্যাস, এখান থেকে এখানে অর্ধেক ব্যাসার্ধ, আবার দেখো ও আর ব্যাসার্ধ। আর এইটা তাহলে কি এম এন, এই যে রেখাটা গেছে এটা হচ্ছে এক একটা জ্যা। ক্লিয়ার? এবার এই প্রশ্নগুলোকে দেখে প্রশ্নের উত্তর দেখো কি হবে। প্রথমে এখানে বলছে দেখো ও বিন্দুটি হলো বৃত্তের ড্যাশ, তাহলে ও বিন্দুটি কি হবে, এটা হবে দেখো কেন্দ্র। ওকে, তাহলে ও বিন্দু হলো বৃত্তের কেন্দ্র। বিয়েটা কি বলছে দেখো, ও কিউ সরল রেখাংশ হলো বৃত্তের ড্যাশ, ও কিউ কোথায় দেখো, ও কিউ, তাহলে এটা ব্যাসার্ধ, এটা লিখে দাও ব্যাসার্ধ। ওকে, পি কিউ সরল রেখাংশ হলো কি দেখো পি কিউ, পি থেকে কিউ পর্যন্ত, এটা দেখো কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে এই রেখাটা গেছে, অর্থাৎ এটা হচ্ছে ব্যাস, তাহলে এটা কি হয়ে যাবে ব্যাস। ওকে, ডিএরটা কি বলছে দেখো, ও পি সরল রেখাংশ হলো বৃত্তের ড্যাশ, ও পি কোথায় দেখো ও পি, তাহলে এইটুখানি হচ্ছে দেখো ব্যাসার্ধ। ওকে, তাহলে এটাও হয়ে যাবে ব্যাসার্ধ। তারপরে এখানে কি বলছে দেখো এম এন রেখাংশ হলো বৃত্তের ড্যাশ, দেখো এম এন, এম এন এটা তাহলে একটা জ্যা, তাহলে এটা হয়ে যাবে জ্যা, বর্গীয় জয় জফলা আঁকা জ্যা। ওকে, এফেরটা কি বলছে দেখো এম ও এন,
বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশে ভাগ করেছে। দেখো এম এন এই বিন্দুটি যোগ করার পরে ধরো এই যে যে বিন্দুগুলির নাম আছে এগুলো যদি না থাকে, এখানে যদি শুধু এই রেখাটা টানা থাকে আর বৃত্তটা থাকে, তাহলে দুটো চাপে কী হবে, ভাগ করেছে। সেই কারণে এখানে লিখবে চাপে, চাপে। ওকে, তাহলে এই বক্সে লেখা হবে চাপে। ক্লিয়ার? জি এরটা কী বলছে দেখো, এস আর বৃত্তচাপ। দেখো এস আর বৃত্তচাপ দেখতে পাচ্ছ, এস ও ও আর ও, এস ও আর ও, বোঝা গেল? ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো কি? দেখো এটা নিশ্চয়ই একটা বৃত্তকলা, এই কলাটাকে বলছে, তাহলে বুঝতেই পারছো ওটা একটা বৃত্তকলা। ক্লিয়ার? কেন হলো নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে এইচটা কি বলছে দেখো, পি কিউ। পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে দুটি সমান ভাগে ভাগ করে তাকে বলে কি? দেখো পি কিউ, এই যে ব্যাস, এই ব্যাসটা বৃত্তকে দেখো দুভাগে ভাগ করছে। তাহলে এটা কিসে ভাগ করছে? দুটোকেই দেখো অর্ধবৃত্ত করে দিচ্ছে, অর্ধেক অর্ধেক করে দিচ্ছে, সেই কারণে এটা লিখবে অর্ধবৃত্ত। ক্লিয়ার? তাহলে এই যে কটা শর্ট প্রশ্ন দিয়েছিল খুব ইজি, এগুলো 1 নম্বরের প্রশ্ন আসবে। এই শর্ট প্রশ্ন নিশ্চয়ই তোমরা আশা করি এবার করতে পারবে, খুবই সহজ। 2 প্রশ্ন কী বলছে দেখো, ঠিক বাক্যের পাশে রাইট ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। অর্থাৎ যেটা ঠিক সেটা রাইট, যেটা ভুল সেটা কাটা। ওকে, প্রথমে দেখো একেরটা কী বলছে, এটা বলছে বৃত্তের সব ব্যাসই যা। হ্যাঁ, বৃত্তের এই যে সব ব্যাস টানা হয় প্রত্যেকটাকেই যা বলা হয়, সেই কারণে দেখো এটা রাইট। ওকে, বিয়েরটা কী বলছে দেখো, বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস। এটা হতে পারে না, একমাত্র কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে যেটা যায় সেই জ্যাটাই হচ্ছে একমাত্র ব্যাস, সেই কারণে এটা তোমার কাটা হয়ে যাবে। ওকে, সিয়েরটা বলছে দেখো, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। ওকে, কারণ ব্যাসের অর্ধেককে বলে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধকে ডবল করে দিলে আমি ব্যাস পেয়ে যাব, তাহলে এই তত্ত্বটা ঠিক। দেখো এবারে ডিএরটা কি বলছে, বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ। হ্যাঁ দেখো এই যে বৃত্তকলাটা দেখতে পাচ্ছ একটা, প্রত্যেকটা বৃত্তাকার ক্ষেত্রের এক একটা অংশ, সেই কারণে এটাও সঠিক। ক্লিয়ার? ইয়েরটা বলছে দেখো, বৃত্তচাপ বৃত্তের অংশ। অবশ্যই যদি এই ধরনের এক একটা বৃত্তচাপ ঢাকা হয় তাহলে সেগুলো এক একটা বৃত্তের অংশ। এইভাবে ধরো একটা বৃত্তচাপ দেখালো, তাহলে এটাও তো একটা বৃত্তের অংশ, তাহলে এটাও সঠিক, এটা রাইট। ওকে, এপেরটা কি বলছে দেখো, বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু। অবশ্যই বৃত্তের যে কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটা মেন মাঝখানেই আসল কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে তাহলে সঠিক, রাইট। ওকে, জিএটা কি বলছে দেখো, একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি। দেখো স্টুডেন্ট, এটাও সত্যি হবে, কারণ বৃত্তের যে কোনো দুটি ব্যাস, অর্থাৎ আমি ধরো এখানেই বোঝাচ্ছি, এই ধরো বৃত্ত, একে কেন্দ্রবিন্দুকে গেলে দেখো একটা ব্যাস, ওদিক দিয়েও যদি আসি কেন্দ্রবিন্দুকে ব্যাস, তাহলে পরস্পরকে ছেদ করেছে, তাহলে এই তত্ত্বটাও সঠিক। ওকে, 3 অঙ্কটা কি বলছে দেখো, একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। ওকে, চলো আগে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করব। এবারে বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে করতে বলেছে, ঠিক আছে করবে। ওই বৃত্তে কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি। অর্থাৎ দেখো এই বৃত্তটার মতো আঁকতে হবে। তো চলো প্রথমে স্টুডেন্ট তোমাকে একটা 3 সেমি ব্যাসার্ধ আঁকতে হবে। তো চলো আগে 3 সেমি একটা মাপ নিয়ে নাও। দেখো 1-এর মাথা থেকে আমি 4-এর মাথা পর্যন্ত নিলাম, এটা আমার কিন্তু একটা 3 সেমি মাপ হয়ে গেল। অর্থাৎ দেখো এটা আমি 0 থেকে যদি নিতাম তাহলে 3-এর মাথায় হতো, তাহলে এইটা আমি কী নিলাম, 3 সেমি। ওকে, এবারে দেখো এই 3 সেমিকে কেন্দ্র করে মাপটা নাও। তাহলে মাপটা নেওয়ার পরে তোমাকে একটা কী করতে বলেছে, বৃত্ত অঙ্কন করতে বলেছে। দেখো এখানে আমি বৃত্ত অঙ্কন করছি। দেখো এটা একটা কেন্দ্রবিন্দু, কোনটা কেন্দ্রবিন্দু, যেখানে আমি কাটা কম্পাসটা দেখো বসিয়েছি। তো এই কেন্দ্রবিন্দুতে বসিয়ে আমার এই বৃত্ত হয়ে গেল। তো এবারে দেখো এদিক থেকে এদিকে একটা পুরো রেখা টেনে দাও। দেখো নিলাম, এটা ও, এটা ধরো তুমি এ দাও, তাহলে এ ও এটা একটা 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আমি কি করলাম, বৃত্ত করে দিলাম। এখানে তোমাকে কেন্দ্র চিহ্নিত করতে বলেছে। দেখো কেন্দ্র ও চিহ্নিত করে দিলে, ব্যাসার্ধ দেখো এ ও চিহ্নিত করলে, ব্যাস ব্যাস দেখো এদিক থেকে এদিকে কেটে দাও। ওকে, তাহলে
এখান থেকে এখানে বি নাম দিয়ে দাও। তাহলে দেখো এ বি একটা ব্যাস, তুমি কী লিখবে, এখানে প্রথমে এরম লিখবে কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্র সমান ও, ও বিন্দুটা কেন্দ্র হলো। ওকে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি দেখো এ ও, এ ও, তাহলে এটা আমার ব্যাসার্ধ। এরপরে বলেছে দেখো ব্যাস, তুমি এখানে লিখেও দাও ব্যাস, ব্যাস দেখো এ বি, এ বি আমার ব্যাস হয়ে গেল। এরপরে কি বলেছে জ্যা, তো চলো এখানে একটা জ্যা করে দিই, করে দিলাম। এটা ধরো পি কিউ, এখানে একটা নাম দিলে, তো এখানে লিখে দাও জ্যা, জ্যাটা তাহলে কি হলো পি কিউ। ওকে, এরপর বলেছে বৃত্তচাপ, বৃত্তচাপ দেখো এই যে, ওকে, তাহলে এ বি একটি বৃত্তচাপ, তো লিখে দাও যে বৃত্তচাপ, বৃত্তচাপ দেখো এইটা। ওকে, তাহলে এখান থেকে চলে এসো এ বি, ওকে, এই দিকটায় একটা নাম দিয়ে দাও এম, তাহলে এ বি, এ বি এম, ওকে, এ বি এম একটি বৃত্তচাপ। ওকে, নেক্সট চারেরটা কি বলছে দেখো, পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ রং ও উপবৃত্তাংশে সবুজ রং দিই। অধিবৃত্তাংশ মানে সবচেয়ে বড় বৃত্তাংশ, দেখো এই যে টোটাল, এইখানে তুমি হলুদ রং করে দেবে, এইচ দিয়ে দিলাম, বুঝে নিচ্ছে এটা হলুদ রং করে দিতে হবে, এটা অধিবৃত্তাংশ। আর দেখো উপবৃত্তাংশ হচ্ছে এই ছোটোটা, এখানে তুমি এস দিয়ে দিলাম, অর্থাৎ দেখো এটা সবুজ রঙে তোমাকে ভরিয়ে দিতে হবে। ক্লিয়ার? এটা খুবই সোজা। পাঁচেরটা কি বলছে দেখো, কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেমি ও 4 সেমি হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসাব করে লিখি। দেখো ব্যাসার্ধ যদি 2 সেমি হয়, ব্যাস হবে দ্বিগুণ, তাহলে দ্বিগুণ করে দিলেই সহজে ব্যাস পেয়ে যাবে। তো কি করবে দেখো, দেখো পাঁচেরটা তোমাকে প্রথমে লিখতে হবে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলেছে দেখো 2 সেমি, ব্যাসার্ধ 2 সেমি। ওকে, তাহলে লিখে দাও যে অতএব ব্যাস সমান, ব্যাস কি দাঁড়াচ্ছে, ডবল করে দিতে হবে, অর্থাৎ 2কে ডবল অর্থাৎ 2 দিয়ে গুণ করে দিলেই হবে। দেখো 2 2 4, সেমি দিয়ে অঙ্ক সেমি, ওকে, দ্বিগুণ করে দিলেই আমার ব্যাস হয়ে যাবে। তো পরেরটা কি বলেছে আবার দেখো, ব্যাসার্ধ 4 সেমি, তো লেখো ব্যাসার্ধ 4 সেমি, তাহলে এটাও লেখো যে অতএব ব্যাস, ব্যাস কী হবে, এই 4কে ডবল করে দাও, 2 দিয়ে গুণ করে হচ্ছে কত 4 2 8 সেমি, ব্যাস এই তত্ত্বটা লিখে দিলেই তোমার শর্ট প্রশ্নের উত্তর হয়ে যাবে। ওকে, নেক্সট ছয়টা কি বলছে দেখো, কোনো বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি, বৃহত্তম জ্যা, বৃহত্তম জ্যা মানে তোমাকে কি দিল, ব্যাস দিল, ব্যাস 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে হিসাব করে দেখি। দেখো এর আগেরটাই কি ব্যাসার্ধ দিয়েছিল, ব্যাস বার করেছো, 2 দিয়ে গুণ করে দ্বিগুণ করে দিয়েছো, তাহলে ব্যাস পেয়ে গেলে। যদি ব্যাস দেয় তাহলে ব্যাসার্ধ বার করতে কত সোজা, 2 দিয়ে ভাগ করে দেবে। এটা যেমন 2 দিয়ে গুণ করে ডবল করে দিয়েছো, এটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই তুমি ব্যাসার্ধ পেয়ে যাবে, খুবই সোজা। শুধু এটা তোমাকে জানতে হবে যে বৃত্তের বৃহত্তম জ্যা মানে হচ্ছে ব্যাস। ওকে, তো কি করবে দেখো, তো স্টুডেন্ট তুমি এই 6টা এটাই লিখবে যে বৃত্তের বৃহত্তম জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যা অর্থাৎ ব্যাস। ওকে, অর্থাৎ যে তুমি এইটা মানে কি বুঝতে পেরেছো সেটা বলে দিলে, অর্থাৎ ব্যাস বলেছে দেখো 10 সেমি, বুঝতে পারছো? তা লিখে দাও যে অতএব বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত হবে, 2 দিয়ে ভাগ করে দাও, সমান 10 ভাজিত 2 সমান দেখো 5 সেমি, ব্যাস এটাই তোমার উত্তর হয়ে গেল। অঙ্কগুলো কত সোজা, অ্যান্সারগুলো বার করা খুবই ইজি। ওকে, তো আশা করি স্টুডেন্ট ভিডিওটি তোমরা পুরো অনুশীলনটা বুঝতে পেরেছো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার উৎসাহ আরও বাড়িয়ে দিও। আর চ্যানেলে উঁচু ক্লাসেরও ভিডিওগুলো পাওয়ার জন্য বা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।